আসসালামু আলাইকুম। আমি এখন মানছি ঘরে থাকা সিম্পল একটা মশলা দিয়ে তৈরি দারুণ মজার একটা পাস্তা। শুধুমাত্র এই মশলায় পাস্তা রান্না যে কতখানি মজার হয় একবার না বানায় খেলে বুঝবেন না। রান্নাটা একদমই সোজা, খাইতে অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে বেশ কিছু পানি গরম করে নিছি। এর মধ্যে প্রায় 1-1.5 চা চামচ লবণ দিব, দিয়ে এখানে 200 গ্রাম কুলসুম ম্যাকারনি আছে, ওটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। তেল টেল কিছুই দিব না, কোনো কিছুই লাগবে না, এটা সিদ্ধ হয়ে যাক। প্রথম দিকে একটু নেড়ে দিতে হবে, নেড়ে গায়ে গায়ে লেগে যাবে কিন্তু, অথবা তলায় লেগে যাবে। এই মিনিট খানেক ফুটলেই এটা ঠিক হয়ে যাবে। এই 8-10 মিনিটের মধ্যে আমার পাস্তাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে পানি ফেলে ধুয়ে আবার ঠান্ডা পানির মধ্যে ভিজায় রাখবো। আপনারা আমি দেখাই দিচ্ছি। তো আমি এখন ওই পাত্রেই সসপ্যানটার মধ্যে কিছু ঠান্ডা পানি নিয়ে নিছি, পাস্তাগুলোকে পানি ঝরে ভালো মতো ধুয়ে নিছি। এখন এগুলোকে আমি এর মধ্যে পানিতে ভিজায় রাখবো। এর ফলে এটা গায়ে গায়েও লাগবে না, পাস্তাগুলো একটু ফুলে উঠবে, শুকায়ও যাবে না। তেল টেল কিচ্ছু দেওয়ার দরকার নাই। আমি এখানে 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি ভালো মতো। এর মধ্যে আমি 3 কোয়া রসুন কুচি কুচি করে রাখছি, ওগুলো দিয়ে দিব। দিয়ে একটু হাই হিটে আমি রান্না করতেছি, একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা হালকা একটু বাদামি হওয়া পর্যন্ত, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে 30-35 সেকেন্ডের মধ্যে রসুনটা একটু বাদামি হওয়া শুরু করছে। কারণ এর মধ্যে আমি 1 কাপ কিমা এখানে আছে, ওই কিমাটা দিয়ে দিব। আমি কিমাটা দিয়ে ভেজে নিব। এরকম করে খুলে খুলে দিতে হবে কিমাটা, যাতে দলা পেকে না যায়। কিমাটা হালকা একটু পানি ছাড়বে, পানিটা শুকানো পর্যন্ত আমি একটু ভেজে নেব এটাকে। এই মিনিট 1-2-এর মধ্যে কিমার পানিটা একটু শুকায় গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ খালি করে রাখছি, ওটা দিয়ে দিব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, দিয়ে এইটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, কিমাটাও একটু হালকা হালকা একটু বাদামি বাদামি দাগ লেগে যাবে। কিমার পানিটা শুকায় একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু গাজর শ্রেড করে রাখছি, জুলিয়ান কাটা কেটে রাখছি চিকন চিকন করে, ওটা দিয়ে একটু এর সাথে ভেজে নিব। এই মিনিট 1-2 গাজরটা একটু ভেজে নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা, দিয়ে এর সাথে আমি একটু ভেজে নিব, যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়, একটু ভাজা ভাজা সুন্দর একটা ফ্লেভার আসে। এই 1 মিনিটের মতো ময়দাটা ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা হিসাবে দিব আমি এখানে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। ছোট চামচ দেখে 2 বারে দিলাম। আর কোনো মশলা আমি ব্যবহার করবো না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিতে পারেন। এইটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। এই আধা মিনিটের মতো ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ টমেটো সস। এর সাথে একটু ভেজে নিব। টমেটো সসটা একটু ভাজা হইলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই মিনিট খানেক টমেটো সসটা ভেজেই একটু পোড়া পোড়া হইলে, যে নিচে লেগে লেগে পোড়া পোড়া একটু দাগ লাগতেছে, পোড়া পোড়া হইলে টমেটো সসের ফ্লেভারটা একটু ভালো আসে। এর মধ্যে দিয়ে দিব আমি পানি, খুব বেশি না, হালকা একটা গ্রেভি হওয়ার মতো পানি। এটা ভালো করে মিলাই দিই। এখন এর সাথে আমি দিয়ে দিব কিছু ক্যাপসিকাম আর টমেটো। সবুজ ক্যাপসিকাম, একটু কমলা টাইপের ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম যাই বলেন, আর একটু টমেটো আমি খালি করে রাখছি, ওগুলা দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে জাল দিয়ে দেবো। আর একটু পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিই। এই মিনিট 1-2 জাল দিয়েই ক্যাপসিকাম কিন্তু বেশি সিদ্ধ করলে ফ্লেভারটা টেস্টটা দুইটাই চলে যায়, ভাল লাগে না খাইতে। যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, ফ্লেভারটা আসবে, একটু ঝালও হবে। আর যে পাস্তাগুলো আমি পানিতে রাখছিলাম ওগুলো এইমাত্র পানি ছড়াই নিছি, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিই, বন্ধ করে এর সাথে ভালো মতো মিশাই নেব। দেখেন পাস্তাগুলো ফুলে কত বড় বড় হয়েছে, এবং গায়ে গায়েও লাগবে না। যদি পানিতে ভিজিয়ে রাখেন ঠান্ডা পানিতে সিদ্ধ করার পরে, ঠিক আমার মতো কি রেজাল্ট হবে। সাইজেও বেড়ে যাবে, গায়ে গায়েও লাগবে না, তেলও দেওয়ার দরকার হবে না। বাস ভালো মতো মিশিয়ে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার
মাংসের কিমা দিয়ে তৈরি বিফ পাস্তা আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার শুধুমাত্র গরম মশলা দিয়ে রান্না করা দারুণ মজার বিফ পাস্তা কিংবা কিমা পাস্তা যাই বলেন না কেন। পাস্তা যে এত মজার করে রান্না করা যায় এইভাবে একবার না বানায় খেলে বুঝবেন না। আপনারা চাইলে কিন্তু কিমার বদলে ঘরে থাকা যদি মাংস রান্না করা থাকে ওগুলোও ঝুরা করে ঝুরি করে দিয়ে দিতে পারেন, খাইতে প্রায় একই রকমের স্বাদ হবে। বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই, বড়রা শুধু তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম সহজে রান্না, হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানান তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।